বসে বসে মাখি খাচ্ছি আমরা। কি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানিশাস ডেইলি লাইফস্টাইল। সো ফ্রেন্ড, আগের মিনি ব্লগগুলো তো দেখোইছো, আমাদের শান্তিপুরের রাস শুরু হয়ে গেছে। আজকে শেষ দিন, মানে ভাঙা রাস। তো আমরা যাবো প্রসেশনে। আগেরটাতে তো দেখোইছো জায়গা রেখে এসে, জানি না কতটা রয়েছে। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কতটা দেখাতে পারবো আমি জানি না, সারা রাতির ধরে যেহেতু ঠাকুর যাবে, তো আমি চেষ্টা করব সবটা তোমাদের দেখানোর। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো ফ্রেন্ড, আগের ভিডিওতে তো দেখেছো আমরা এই জায়গাটাতে জায়গা রেখেছিলাম, কিন্তু একটু প্রবলেম হওয়ার কারণে আমরা রাস্তার ঠিক এই পাশে বসেছিলাম। এই পাশ থেকেও কিন্তু বেশ সুন্দর ঠাকুর দেখা গিয়েছিল। আমরা সন্ধ্যে 6টা না বাজতেই চলে এসেছিলাম, যেহেতু বড় গোস্বামী বেরোবে, আর বড় গোস্বামী এখানে না বেরোলে কোনো ঠাকুরেরই শোভাযাত্রা বেরোয় না। তো ফাইনালি বেশ খানিকক্ষণ ওয়েট করার পরেই চলে আসলো আমাদের সামনে বড় গোস্বামী বাড়ির শোভাযাত্রা। আর জানো তো, আমাদের শান্তিপুরের ভাঙা রাসের শোভাযাত্রার মূল আকর্ষণই হলো রায়রাজা। প্রত্যেকটা গোস্বামী বাড়ি তাদের বাড়ির একটি সুন্দরী কুমারী মেয়েকে রাজার বেশে সাজায়, তারপর তাকে সিংহাসনে বসিয়ে সসম্মানে গোটা প্রসেশন রোডটাই ঘোরানো হয় রাধা মাধবের সাথে। আর জানো তো, যতক্ষণ না রায়রাজাকে সিংহাসনে তোলা হচ্ছে ততক্ষণ কিন্তু রাধা মাধবকেও তারা সিংহাসনে তুলতে পারে না। ঠাকুর নেই কোনো, তাই শুধু বসে কেন থাকবো, তাই বসে বসে মাখি খাচ্ছি আমরা। কি বুড়ির চুল? আচ্ছা মাম্মামের বুড়ির চুল আমি একটু ট্রাই করি। মা একটু দে। মাম্মাম, তোর বুড়ির চুলটা কত কিন্তু হেভি টেস্টি। তুই খা একটু, মুখে গেলে শুধু মিলিয়ে যাচ্ছে। তো চলো আবার ঠাকুর আসলে তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আধা ঘন্টা 40 মিনিট ওয়েট করার পরে ঠাকুর আসলো। তবে আমাদের এখানে প্রসেশন রোডটা, মানে আমাদের সাইডটাতে একটু শর্ট হওয়ার কারণে, মানে একটু সরু হওয়ার কারণে একটু আগে পিছে হয়ে যায়। সেই কারণে কিছু বারোয়ারের এন্ট্রিটা আমি তুলতে পারিনি, তার জন্য আমি সকলের কাছে দুঃখিত। তবে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার। আর এখন আমার সামনে দিয়ে যে ঠাকুরটা যাচ্ছিল সেটা হচ্ছে বেচপাড়া বারোয়ারি। প্রত্যেক বছর নতুন নতুন চমক থাকে তাদের।
ভিডিও ক্লিপগুলো ভালো করে দেখলেই বুঝতে পারবে যে কতটা লেটে লেটে ঠাকুরগুলো আসছে। মানে একটা রাতের অন্ধকারে বাজনা তুলছি তো ঠাকুর আসছে ভোরের আলোতে, এরকম একটা অবস্থা হচ্ছে। প্রতি বছরেই ভাঙারাসের শোভাযাত্রা শেষ হতে হতে ভোর হয়ে যায়, তবে এবছরে একটু ব্যতিক্রমী হলো। বহু বছর বাদে এমন হলো, মানে সকালে সূর্য মামা উঠে গেছে কিন্তু তবুও প্রসেশন চলছিল। তারপর ফাইনালি সকাল 7টা নাগাদ আমাদের পাড়ার দেখা পেলাম। যে পাড়া ভোর 3টে থেকে 4টের মধ্যে নিজের পাড়াতে ঢুকে যায়, সেই পাড়ার দেখা পেলাম আমরা সকাল 7টায়। তবে এই সকাল হয়ে যাওয়াতে আমাদের পাড়ার একটা লাইটিংও আমরা দেখতে পাইনি। এটাই সবচেয়ে বেশি খারাপ লেগেছে, মানে প্রত্যেকটা লাইটিংই বন্ধ ছিল। তবে লাইটিংগুলো ভালোভাবে দেখা হয়নি, এটা তো একটা দুঃখ ছিলই। তবে মায়ের মুখটা দেখে একটা শান্তি অনুভব করলাম। মনে মনে বললাম, আসছে বছর আবার এসো মা, সকলের মঙ্গল করো তুমি, জয় মা রাসকালী। পাড়া দেখা কমপ্লিট আর আমরাও চলে এসেছি বাড়ি। আর এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে 7:30। আমাদের পাড়ার পেছনে আরও কিছু পাড়া ছিল, কিন্তু বিশ্বাস করো আমার আর ধৈর্য গোলায়নি। মানে কালকে সন্ধে 6টা থেকে আপ টু আজকে সকাল 7টা, তো আর কিছু বলা নেই, আমার আর ধৈর্য গোলায়নি, তাই আমি চলে এসেছি। আর আমি বলে না, প্রায় সবাই চলে এসেছে। তো আর আমার ভিডিওটা এখনও পর্যন্ত যারা স্টিল দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটা আর বড় করব না, অনেক বড় এমনিতেই হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা কেমন লেগেছে। আর হচ্ছে ভালো লেগে থাকলে তো একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো সেটা পেজটাকে ফলো করে দিও, একটা লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো তোমরা শুধু এইটুখানি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।